যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে উন্নত F-35 যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিতে চলেছে। আরব দেশগুলোর কাছে আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তরে ওয়াশিংটনের দীর্ঘদিনের সতর্ক নীতি থেকে এই সিদ্ধান্তকে বড় ধরনের ব্যতিক্রম হিসেবে দেখছে বিশ্লেষকরা। কাতার ভিত্তিক আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘোষণার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন ধারা তৈরি হতে পারে। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, সৌদি আরব তাদের দুর্দান্ত মিত্র এবং তারা F-35 চাইলেই যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। ঠিক এর পরদিনই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার সফরেই দুই দেশের মধ্যে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি ও শক্তি উন্নয়নের দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তির কাঠামো চূড়ান্ত হতে পারে। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ইতিমধ্যেই বিষয়টির ইঙ্গিত দিয়েছেন। মার্কিন গণমাধ্যম বলছে, সব পরিকল্পনা অনুসারে হলে মঙ্গলবারই পারমাণবিক সহযোগিতা চুক্তির প্রাথমিক কাঠামোতেই সই হবে, আর বছর শেষে প্রকাশ পাবে পূর্ণাঙ্গ চুক্তি। মার্কিন আইনে বিদেশে বড় মাত্রায় পারমাণবিক উপকরণ রপ্তানির আগে 123 এগ্রিমেন্ট বাধ্যতামূলক। এতে নিশ্চয়তা থাকে প্রযুক্তি কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে। সৌদি গেজেট জানিয়েছে, রিয়াদ এসব শর্ত মানতে আগ্রহী। তবে কিছু সৌদি গণমাধ্যম বলছে, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ও সামরিক ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে আরও আলোচনা হতে পারে। তবু মার্কিন জ্বালানি মন্ত্রী নিশ্চিত করেছেন, সৌদি আরবের সঙ্গে 123 চুক্তি হবেই। সৌদিও জানিয়েছে, তারা ভিশন 2030 এর লক্ষ্যে পারমাণবিক শক্তিকে ভবিষ্যৎ সমাধান হিসেবে দেখছে এবং সব শর্ত মানতে প্রস্তুত। সৌদিও জানিয়েছে, তারা ভিশন 2030 এর লক্ষ্যে পারমাণবিক শক্তিকে ভবিষ্যৎ সমাধান হিসেবে দেখছে এবং সব শর্ত মানতে প্রস্তুত। ট্রাম্পের F-35 ঘোষণা রিয়াদের জন্য বড় কূটনৈতিক সাফল্য বলেও মনে করা হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সৌদি আরবকে আব্রাহাম চুক্তির আওতায় আনার চেষ্টা করেছে। F-35 বিক্রি সেই প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ইসরায়েল এই সিদ্ধান্তে স্পষ্ট উদ্বেগ জানিয়েছে। তাদের দাবি, সৌদির হাতে F-35 গেলে মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে ইসরায়েলের গুণগত সামরিক প্রাধান্য QME। ইসরায়েলি নেতা ইয়াইর গোলান সতর্ক করে বলেছেন, এটি আঞ্চলিক ভারসাম্য বদলে দেবে। একই সুরে জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির বলেছেন, ইসরায়েলের আকাশ আধিপত্য কোনো অবস্থাতেই ঝুঁকিতে ফেলা যাবে না। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি, পারমাণবিক সহযোগিতা এবং জোট পুনর্গঠনের একটি নতুন ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, যা দিন।